এখন অনেকেই ভিডিও বানাচ্ছে ফলো দিয়ে আনফলো করে দেয়। আনফলো কেন হয় দেখেন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আজকে এইটার বিষয়ে আমি ভিডিও বানাচ্ছি, আশা করি ভিডিওটা দেখে উপকারে আসবে। আর উপকারে যদি আসে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমরা ইউটিউব থেকে যে কাজগুলি করি দেখেন, 6754 জন আমার ফলোয়ার, তারপরে 5000 কমপ্লিট হয়ে গেছে। ফ্যান 5000 রুপে ফ্যান হয় না, তখন আমরা ফ্যান আনফ্যান করার জন্য আমরা দেখি এদের এখান থেকে 90 দিনের ভিতরে কারা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করছে না। কিন্তু লাইক কমেন্ট না করলে কি হবে, তারা কিন্তু দেখে, দেখেন 90 দিন তো তারা কিন্তু আমার ভিডিও অবশ্যই দেখে, হয়তো লাইক কমেন্ট করে না। কিন্তু আমরা এখান থেকে আমরা দেখবো যে দেখেন, যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে তাদের ফলোয়ার অপশন আসবে, তাদেরটা আনফ্যান করব না। আর যারা ফ্যান অপশন আসবো এদের এটা আনফ্যান করা যায়, এটা আনফ্যান করা যায়। পরে আমরা চেক করব তারা অ্যাক্টিভ থাকে নাকি, তাদের প্রোফাইলে ঢুকে দেখব তারা কোনো পোস্ট টোস্ট দেয় নাকি, শেয়ার দেয় নাকি, এই মাসের ভিতরে দিছে নাকি, তারা কতটুকু অ্যাক্টিভ, ওইটা দেখে আমরা আনফ্যান করব। তো আনফ্যান ইমেলে দেখে আনফ্যান করলে তাহলে আপনার 80% থেকে দেব। আর হেডি আনফ্যান হোক তাহলে কোনো সমস্যা নাই, কেন আনফ্যান আপনি করবেন আনফল হয়ে যাব, এটা মাথায় রাখবেন, আনফ্যান হয়ে যাব। যারা এভাবে ভিডিও দেখে আনফ্যান করতেছেন তারা পেজ কিন্তু অনেক রেস কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? আপনারা 80% আনফ্যান করে দিচ্ছেন, তাই আপনাদের ফলোয়ার, অ্যাক্টিভ ফলোয়ার কমে যাচ্ছে। তো অ্যাক্টিভ ফলোয়ার কমে গেলে আপনাদের রিচ তো অবশ্যই এমনিই কমে যাবে। এই কারণে আপনারা দেখে যাচাই বাছাই করে আনফ্যান করলে তখন আপনার এটা রিচ ঠিকই থাকবো, যেটি আপনার আনঅ্যাক্টিভ সেটি চলে যাবে। আর যদি আপনি যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন তাদেরকে আনফ্যান করেন তাহলে আপনার রিচ কমে যাবে, বলে ফলো দিয়ে আনফলো করে, এই কথাটাও আপনার শুনতে হবে। তো এইটাই বিবেচনা করে কাজ করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।